এখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উনি বলতেছেন তার অন্তরটা অনেক কঠিন, তার দিলটাকে অনেক কঠিন, সে এটাকে নরম করতে পারে না। তখন রাসূলের কাছে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল অনেক শক্ত। তখন রাসূল বলছেন, ইত্তালি ফিল কুবুরি ওয়াতাবির বিন নুশুর, বলতেছে তুমি কবরস্থান, কবরের দিকে তাকাও, কবরকে দেখো, যাও এবং কি করো, এর দ্বারা তুমি যে পুনরুত্থান দিবস আখিরাতে যে উঠবা সেটার উপদেশ গ্রহণ করো। এখানে তুমিও যেতে হবে, আর কাল হাসরের মধ্যে আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে, সেটার জন্য এই কবর থেকে দেখি উপদেশ গ্রহণ করো। এই বুজুর্গ বলতেছেন তুমি কমাস কম সপ্তাহে একবার কবর জিয়ারত করা মুস্তাহাব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযহাব কুল্লু জুমআতিন ইলাল মাকবিরা, বলতেছে হে আমার সন্তান, হে বংশবর্ষ, যে তোমরা প্রতি শুক্রবার জুমার নামাজের পরে কবর জিয়ারত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হাজরিন, যারা আমাদের এই আজকে দর্শে খাওয়াজেগানের এই প্রোগ্রাম দেখতেছেন, আজকের বিষয় হলো আমাদের আমরা কিভাবে আমাদের বুজুর্গানে দিন, আমাদের মা বাপ মুরব্বীদের কবর জিয়ারত করব এবং কবরে আমরা কেন যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বিষয়ের উপরে আজকে মক্তবাদে সুদীর মধ্যে যা আলোচনা, তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই দর্শে খাওয়াজেগানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের স্বাগতম এবং আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, যে আমরা যে বিষয়গুলো শুনি সেগুলো শোনার জন্য ভালো করে। আজকের বিষয় হলো যে আমাদের হযরত ইয়াহিয়া মনরি রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় শাগরিদ, প্রিয় খলিফা হযরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে বলছেন যে আমাদের প্রত্যেককেই কবরে বেশি বেশি কবর জিয়ারতে যাওয়া উচিত। এটা কেন বলা হয়েছে? এই জন্যই যে কবরে আমরা যারা বয়স্ক, বুজুর্গ, সম্মানী, সবাইকে বেশি বেশি সাধারণ লোকের কবরস্থানে যাওয়া উচিত এবং এটার দ্বারা আমাদের অনেক উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছেন, নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুরিকুল কলবা ওয়া তুদাম্মিউল আইনা ওয়া তুযাক্কিরুল আখিরা। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে ইতিপূর্বে নিষেধ করেছিলাম। আর কবর জিয়ারত করলে কি হয়? কবর জিয়ারত করলে তোমাদের অন্তর, তোমাদের দিলসমূহ নরম হয়, তোমাদের চোখে পানি আসে, আর তোমাদের পরকালের কথা, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য তোমাদেরকে আমি হুকুম দিতেছি, তোমরা কবর জিয়ারত করো। এখন এখান থেকে আমরা জানলাম যে আমাদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের অন্তরগুলা, আমাদের ভিতরে যত গরিমা, আত্ম অহংকার, এই যে লোকগুলা দেখার পরে আমাদের ভিতরে পরিবর্তন হয়, যে এটাও আমাদের মতো অনেক শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু ছিল, অনেক সম্পদ ছিল, আজকে তার কোনো ভ্যালু নাই। এখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উনি বলতেছেন তার অন্তরটা অনেক কঠিন, তার দিলটাকে অনেক কঠিন, সে এটাকে নরম করতে পারে না। তখন রাসূলের কাছে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল অনেক শক্ত। তখন রাসূল বলছেন, ইত্তালি ফিল কুবুরি ওয়াতাবির বিন নুশুর, বলতেছে তুমি কবরস্থান, কবরের দিকে তাকাও, কবরকে দেখো, যাও এবং কি করো, এর দ্বারা তুমি যে পুনরুত্থান দিবস আখিরাতে যে উঠবা সেটার উপদেশ গ্রহণ করো। এখানে তুমিও যেতে হবে, আর কাল হাসরের মধ্যে আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে, সেটার জন্য এই কবর থেকে দেখি উপদেশ গ্রহণ করো। এই বুজুর্গ বলতেছেন তুমি কমাস কম সপ্তাহে একবার কবর জিয়ারত করা মুস্তাহাব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযহাব কুল্লু জুমআতিন ইলাল মাকবিরা, বলতেছে হে আমার সন্তান, হে বংশবর্ষ, যে তোমরা প্রতি শুক্রবার জুমার নামাজের পরে কবর জিয়ারত করো। আর কবর জিয়ারত যারা করে না তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমক দিয়েছেন। এই জন্যই দমক দেওয়ার উদ্দেশ্য কি বুজুর্গ বলতেছেন যে এটা আল্লাহই ভালো জানেন। এখন তিনি আরো বলতেছেন জিয়ারতের জন্য সপ্তাহের মধ্যে 3 দিন অনেক উত্তম, সপ্তাহের মধ্যে 3টা দিন অনেক উত্তম। এর মধ্যে বলা হয়েছে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার জুমার নামাজের পরে, এই 3 দিন অনেক উত্তম সময়। এই জন্য বলা হয়েছে। এছাড়া তিনি বলছেন যে জিলহজ মাসের 10 তারিখ, তারপরে আশুরার দিন, তারপরে 2 ঈদের দিন, তারপরে তিনি বলতেছেন শবে বরাত, তারপরে শবে কদর, আর অন্যান্য পুণ্যময় রাত দিনগুলাতে বেশি বেশি করে কবর জিয়ারতের কথা তিনি বলছেন। এরপরে তিনি বলতেছেন কবর জিয়ারত আমরা কিভাবে করব।
কবর জিয়ারত করার নিয়ম কি তিনি বলতেছেন। তো কবর জিয়ারতের নিয়মে তিনি বলছেন, প্রথমে তুমি যে কোনো কবরস্থানে যাওয়ার আগে, যে কোনো বুজুর্গর কবরে যাওয়ার আগে, মাজারে যাওয়ার আগে, মা বাপের কবরে যাওয়ার আগে তুমি তোমার লোকাল মসজিদে ঘরের মধ্যে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করো। এই নিয়তে আদায় করো যে 2 রাকাত নফল নামাজ পড়ো। এবং এই 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়মও তিনি লিখছেন। এখন কেউ মানে না মানে, এত বড় বুজুর্গ তিনি বলছেন যে তুমি প্রথমে সূরা ফাতিহা পড়ো একবার, এরপরে আয়াতুল কুরসি পড়ো একবার, এরপরে আয়াতুল কুরসির সাথে একই রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো। তার মানে এক রাকাতে আমরা এক রাকাতে কিভাবে পড়বো? আলহামদু পড়বো, তারপরে আয়াতুল কুরসি পড়বো আলহামদুর সাথে, এরপরে আয়াতুল কুরসি পড়ে সূরা ইখলাস 3 বার পড়বো। এভাবে প্রথম রাকাতে শেষ করব যেভাবে পড়া হয়, দ্বিতীয় রাকাত শেষ করব, 2 রাকাত শেষ করি আমরা দোয়া করব। এভাবে দোয়া নিয়ম তিনি শিখিয়ে দিয়েছেন যে হে আল্লাহ, এই নামাজের যতটুকু সওয়াব আমি পাবো, আমার অমুক ব্যক্তি যার কবর আমি জিয়ারত করব, আমার মা, আমার দাদা, আমার দাদি, বা আমার ওখানে অনেকগুলো কবরস্থ লোক আছে, প্রত্যেকে আমি অমুক আল্লাহর ওলির দরবারে যেতেছি, হযরত শাহজালাল আলী রহমাতুল্লাহ আলাইহি, বা আমি আমার পীরের দরবারে যেতেছি, বা মাজার কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে, তার জন্য আমি বক্সাইতেছি। এভাবে প্রথমে ঘর থেকে কি করব? আমি নামাজ আদায় করি, তার জন্য আমরা আল্লাহর কাছে ইসালে সওয়াব এটা পৌঁছাই দিব, রুহে পৌঁছাই দিব। এরপরে বলতেছে এটার দ্বারা কি হয়? এটার দ্বারা মৃত ব্যক্তি বা যিনি কবরে আছে তার আল্লাহ পাক তার কবরে একটা নূর প্রেরণ করেন। কি কয়? তিনি একটা নূর পান, নূর প্রাপ্ত হন। আর যিনি এই নামাজ আদায় করেন, আল্লাহ পাক তার জন্য প্রচুর সওয়াব লেখেন। হযরত ইয়াহিয়া মনওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরপরে নামাজ পড়ার পরে তুমি কি করবা? সওয়াব রাসানির পরে তুমি কি করবা? যেই কবরে যাবা, যেই কবরস্থানে যাবা, সেখানে যাওয়ার পরে সেখানে যদি কবর যাওয়ার জন্য কবর, আজকাল তো আমাদের দেশের কবর অবস্থা, যে সমস্ত পবিত্র কবরস্থান আছে, কবরস্থানকে বলছে পুরো ঘেরাও করে সুন্দর করে রাখার জন্য, তো সেখানে তোমার জুতা থাকলে জুতা খুলতে বলছে। এই বুজুর্গ যাওয়া বলতেছেন জুতা খুলি, তারপরে কি করো? কবরকে সামনে রাখি, যদি কেবলা পিছনে পড়ো, উনি বলতেছেন তুমি কেবলাকে পিছনে রাখিয়া এবং যে কবরকে সামনে রাখি, সামনে দাঁড়াইয়া এভাবে সালাম করো। তিনি একটা সালাম শিখাই দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়ারহামুল মুতাকাদ্দিমিনা মিন্না ওয়াল মুতাআখিরিনা ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। বলতেছে আমরা যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, ইনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার, বলছে দাইয়ার মানে কুবুর। তো বলতেছে মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন, আমরা তো পড়ি তাই না, একই রকম দোয়া। বলতেছে আপনি ওদেরকে সালাম দেন, হে মুমিন মুমিনাত, মুসলমান মুসলমান। এরপরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছে ইয়ারহামুল মুতাকাদ্দিমিনা মিন্না ওয়াল মুতাআখিরিন, যে আল্লাহ আমাদের পূর্ব পর মানে আগে পরের যত রকমের গুনাহ আছে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন। এরপরে বলতেছে ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা, বলতেছে আমিও খুব জলদি তোমাদের কাছাকাছি আসবো, মানে যে মৃত ব্যক্তি আমরা তো আসতেছি। এভাবে বলো যে আমি আল্লাহ চাহেন তো অচিরেই তোমাদের সাথে আমরা যারা আছি আমরা তোমাদের কাছাকাছি একত্রিত হব। আমাদের তো মৃত্যু আছে না, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। আর আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই যে তোমাদের এবং আমাদের জন্য ক্ষমার জন্য আসআলু বলছে, আমরা আমাদের এবং তোমাদের জন্য, মৃত ব্যক্তি এবং আমরা যারা আছি সবার জন্য আল্লাহর কাছে আমরা কি চাই? ক্ষমা প্রার্থনা করি। এটা হলো সাধারণ মুমিন মুমিনাতের কবরস্থানে গেলে এভাবে পড়তে বলছে। আর যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের জন্য বলা হয়েছে, তাদের জন্য দোয়াটা এভাবে পড়তে বলছে। আপনারা যারা যান, যদি আরবিতে না পারেন, এভাবে সালামু আলাইকুম হে কবরবাসী মুমিন মুমিনাত, মুসলমান মুসলমানরা, আল্লাহ চাহে তো আমিও খুব শীঘ্রই আসবো, আমারও মৃত্যু আসবে, তো আমার জন্য তোমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমি যারা দুনিয়াতে ছেন আমি উত্তম কাজ করতে পারি। এভাবে সালাম দিবেন প্রথমে। আর যদি শহীদ হয় তার জন্য আরবিতে হলো সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার, বলতেছে আপনাদেরকে সালাম, হে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, সালাম, যে আপনারা আপনাদের জন্য আপনারা ধৈর্য ধারণ করিয়াছেন, যে আপনাদের শহীদ হয়েছে ধৈর্য ধারণ করিয়াছেন, আপনাদের জন্য পরজগৎ কতই না উত্তম, মানে আখিরাত আপনাদের জন্য কতই উত্তম। এটা শহীদদের বেলায় বলা হয়েছে। এই জন্য আপনি যখন কোনো কামেল বুজুর্গানে দিনের বেলায় যাবেন, তো তাদের বেলা হয়েছে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াইল কামিলিন। এখন যে সমস্ত প্রেমাত প্রসিদ্ধ আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের জিয়ারতে যাবেন, তখন তাদেরকে এভাবে সালাম দিবেন, আপনি যেভাবে করেন। তারপরে বলা হয়েছে যারা এমন কবরস্থানে যাবে যেই কবরস্থানে মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিক্স আছে, এমন আজকে তো আমরা ইউরোপে থাকি, এখানে থেকে এখানে কবরস্থান খ্রিস্টানদের কবর আছে, ইহুদিদের কবর, মুসলমানদের কবর আছে, একই কবরস্থানে সব আছে, আলাদা আলাদা পার্ট হলে কিন্তু কবরস্থানের মধ্যেই তো আছে। তো সেখানে বলা হয়েছে এখানে আপনাকে এভাবে দিতে হবে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা,
আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, এটা হচ্ছে আরবি। আর নাহলে বাংলাতে কি কইবেন? যারা আল্লাহর হেদায়েতের পথে চলছে, যারা হেদায়েতের পথে চলছে মানে আল্লাহর পথে চলছে, তাদের উপর সালাম। এখন আপনার আর কোনো সমস্যা নাই। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, যে কোনো অমুসলিমের কবরে যদি মুসলমানও থাকে তো ওখানে আল্লাহর হেদায়েত পথে যারা চলছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে কি সালাম, আমার পক্ষ থেকে সালাম। বুঝতে আসছে? যে বর্তমান ইউরোপের জন্য এটা খুব সহজ। আরবি পারলে ভালো, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আর নাহলে বাংলা ইংলিশে বলে দিবেন যে এখানে যারা আছে, যাদেরকে আল্লাহ হেদায়েত দিছে, যারা হেদায়েতে চলার চেষ্টা করছে, তাদের জন্য আমার পক্ষ থেকে সালাম। এই গেল একটা। এরপরে তিনি বলতেছেন যে আমরা যখন কেউ মারা যায় তো তখন তাদের জন্য আমরা কেউ বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলি। এটার অনেক উত্তম। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উনি হাদিস শরীফ থেকে আনছেন। তো সেই হাদিসে বলছে ওনার কবরের অন্ধকার আল্লাহ পাক দূর করে দেন। তার সংকীর্ণতা, কবরের সংকীর্ণতা, যদি সে সত্যিকার আল্লাহ ওয়ালা হন তো তার জন্য 40 বছরের জন্য সংকীর্ণতা দূর করে দেওয়া হয়। এখানে বলা হয়েছে। এরপরে তিনি আরেকটা দোয়া আনছেন, যারা পারে এটা হাদিস থেকে আনছে তিনি পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদান যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন যে যে দোয়া পারে পড়বে। এরপরে তিনি বলতেছেন এবারে আপনি তো সালাম শেষ হলো, এরপর আপনি দাঁড়ায় সেখানে কি করেন? আপনি সেখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা আবার পড়েন। সূরা ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি পড়েন, অন্যান্য সূরাগুলা পড়েন। ওগুলা পড়ার মাধ্যমে ওর জন্য দোয়া আপনি যদি পারেন দোয়া করেন, আর এগুলা পড়ে আপনি চলে আসলো হয়ে যাবে। এই আপনার দোয়া করি আসছেন তার জন্য ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ি, আবার ওখানে যে সালাম দিয়া আবার আপনি সূরা ফাতিহা পড়েন, আবার আয়াতুল কুরসি পড়েন। আর আপনি যদি অন্যান্য সূরা পড়েন, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, তারপরে তিনি বলতেছেন সূরা মুলুক, সূরা জুলজাল, সূরা তাকাসুর, আরো যে কোনো কোরআন আয়াত আপনি পড়তে পারেন। এগুলা হাদিস দ্বারা প্রমাণিত আছে। তো এখন তিনি একটা হাদিসের দিছেন, যে হাদিস শরীফে আসছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি কোনো পড়িয়া মৃত ব্যক্তির উপর ইসালে সওয়াব করিবে, আল্লাহ পাক তাহার বরকতে প্রত্যেক মৃতের কবর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নূরের 40টা তবকা খুলিয়া দেন। 40টা কি তবকা? যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ি কবরস্থানের যে কোনো মুতের জন্য দোয়া করা হয়, তিনি বলতেছেন তার ইসালে সওয়াব করে, আল্লাহ পাক এই আয়াতুল কুরসির বরকতে তার কবরকে 40 নূরের তবকা, তবকা মানে এটা দরাজাত, সম্মান, এটা খুলে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, এবং তার কবরকে প্রশস্ত করা হয়, এবং প্রত্যেক মৃত ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দেওয়া হয়। আর যারা পড়ে তাকে আল্লাহ পাক অনেক নবীর 60 জন নবীর পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। তিনি হযরত ইয়াহইয়া মুনযির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এখানে আনছেন। এরপরে তিনি বলতেছেন, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে হাদিসটা কোথা থেকে আসছে, এইজন্য ইয়াহইয়া মুনযির মুক্তবাতে সুদীর মধ্যে যে হাদিসটা দিবেন সেটাই আমরা আলোচনা করতেছি। এখন তিনি বলতেছেন আবার অন্য রিওয়ায়াতে আছে প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ পাক একজন করিয়া ফেরেশতা বানাবেন। কথা প্রত্যেকটা অক্ষরের বিনিময়, আর এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির জন্য তাসবিহ পড়ে দোয়া করবেন। ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়ে দোয়া করবেন। এখন আসেন, এরপরে বলা হইতেছে এরপরে আপনি কি করবেন? 10 বার কুল আল্লাহ পড়বেন, 10 বার কুল আল্লাহ পড়বেন। এরপরে আমাদের যেটা নিয়ম দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য, আপনার নিজের জন্য, মৃত ব্যক্তির এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই জন্য এটা আপনি যদি চান পেতে পারেন, এভাবে আপনি করতে পারেন। তো তিনি আমরা একটা কথা আলোচনা করলাম, একটা হলো একটা মৃত কবরস্থানে যাওয়া উচিত আমাদের। কি কি বারে যাওয়া উচিত? আমাদেরকে বলা হয়েছে সপ্তাহে একবার হলো জুমার দিনগুলোর হাদিস শরীফের মধ্যে আছে জুমার দিন, আর 3 দিন উত্তম, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারের জুমার পরে। এরপরে তিনি বলছেন অন্যান্য উত্তম দিনগুলা, যেমন জিলহজ মাসের 10 তারিখ, তারপরে 2 ঈদের সময়, শবে বরাত, শবে কদর, এই সমস্ত আশুরার দিন, এই সমস্ত দিনগুলোতে কবর জিয়ারত করা উচিত। এটা গেল একটা। এরপরে জিয়ারতের নিয়ম কি বলছে? ঘরে 2 রাকাত জিয়ারতের উদ্দেশ্যে ঘরে বা মসজিদে, লোকাল মসজিদে নামাজ পড়ি, ওই মুদ্দার জন্য প্রথমে জিয়ারত করবেন। আর নামাজ পড়ার নিয়ম কি বলছেন? নামাজ পড়ার নিয়ম বলছেন তিনি যে প্রথম রাকাতে আপনি আলহামদুর সাথে আয়াতুল কুরসি আর 3 বার কুল আল্লাহ, দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে আয়াতুল কুরসি 3 বার, একই রকম নিয়ম। নামাজ শেষ করি ওই মৃত ব্যক্তি যার জন্য বা সবার জন্য একটা কবরস্থানে যত না সবার জন্য দোয়া করি, ওখানে যাবেন। যাওয়ার পরে ওখানে জুতা খুলবেন, যদি ওরকম ইয়া থাকে জুতা খুলি ওখানে সালাম দিবেন, যেভাবে নরমাল সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলা দাইয়ার বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনি যেভাবে ইয়া করেন মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এভাবে আপনি সালাম দিবেন। এরপরে তার আপনি যদি পারেন বাংলাতে বলবেন যে আমিও খুব দ্রুত আল্লাহ ছেলে, আমিও তোমাদের কাছাকাছি আসবো, আর তোমাদেরকে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করো, এজন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, এভাবে সালাম দিবা। আর যারা আউলিয়া আল্লাহ কামেল মুকাম্মেল তাদের দরবারে গেলে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াইল
কামিলিন, আরো অনেক ভাবে করা আছে। আর যারা শহীদ তাদের জন্য দোয়া অন্যভাবে হবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। বলতেছে আপনাদের উপর সালাম, হে আল্লাহর পথে শহীদ যারা হয়েছে তাদের উপর, কারণ আপনারা অনেক ধৈর্য ধারণ করিয়েছেন, আপনাদের পরজগৎ আপনাদের আখিরাত কত উত্তম। এভাবে দোয়া করতে বলছে। আজ কোন মিক্স কবর, যেখানে খ্রিস্টান, ইহুদি, মুসলমান একসাথে মিক্স আছে, এরকম কবরস্থানের পাশে দিয়ে যাইতে গেলে বা ওখানে গেলে সালাম দিতে হবে এভাবে, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতের পথে চলছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম। এইভাবে আমরা সালাম দিব ওই কবরে যাইয়া। এরপরে যাইয়া আমরা আরো দোয়া আছে যেটা আমরা পড়ছি, এই দোয়াগুলো পড়বো। এরপরে বলছে আপনি আবার সূরা ফাতিহা পড়েন, আবার আয়াতুল কুরসি পড়েন, আবার অন্যান্য সূরা ইখলাস 10 বারের কথা বলছে, সূরা ইয়াসিন বলছে, সূরা জুলজিলাল বলছে, তারপরে সূরা তাকাসুর বলছে, সূরা মুজাম্মিল বলছে, সূরা মুলুক বলছে। আপনি যেটা পারেন, না পারলে কোনো অসুবিধা নাই। কমস কম আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি যদি না পারেন, সূরা ইখলাস পড়ি। আপনি যদি এবার যদি আপনি এক্সট্রা দোয়া করতে চান, দোয়া করতে পারেন। দোয়া না করলে এমন কোনো কথা উনি বলেন নাই। আপনি সেখানে তো দোয়া করেই গেছেন, আবার আপনি পড়ি। কিন্তু কবরে যাওয়া উচিত। কবরে যাওয়ার মাধ্যমে কি হয়? কবরে যাওয়ার মাধ্যমে কবরস্থ কবরগুলো দেখার মাধ্যমে আমাদের কথা স্মরণ হয়, আমাদের দিলগুলা নরম হয়, আমাদের কি কয় আমাদের আখিরাতের কথা স্মরণ হয়, আমাদের ভিতরে ভয় আসে, আল্লাহর ভয় আসে। এই সমস্ত কারণে বলছে যার দিল শক্ত, যার বেশি দুনিয়ার লোভী, তাকে বেশি বেশি কবর যাওয়া উচিত। কমস কম সপ্তাহে একবার হলেও যাওয়া উচিত। এরপরে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি প্রথম জীবনে মানা করছি, কিন্তু এখন তোমাদেরকে এই জন্যই বলি তোমরা যেন কবর দিলে তোমাদের দিলগুলা নরম হয়। এখন লাস্টে যেটা তিনি বলছেন, এটার পরে আমরা আজকে রিয়া শেষ করবো, সেটা হলো কি, যে ব্যক্তি মারা যায়, কোন মানুষ যে মারা যায় যেদিন, সেদিন প্রথম রাত তার জন্য ভয়ানক হয়, কঠিন হয়। কি হয়? ভয়ানক হয় লোকটার জন্য। এই জন্য বলো, সেই জন্য তার নামে যত বেশি পারো সৎকা করো। সে যদি দুনিয়াতে থাকতে তো করে গেছে, তোমরাও বেশি বেশি তার জন্য কি করো? সৎকা করো। এখন তোমরা যদি সৎকা দেওয়ার সমর্থ না থাকে, হালাল ইনকামের সমস্যা থাকে, তাহলে কি করো? তোমরা তার জন্য কি করো? 2 রাকাত নামাজ পড়ো। এভাবে 2 রাকাত নামাজ পড়ো। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি, আর 10 বার সূরা ইখলাস, 10 বার সূরা তাকাসুর পড়ো। তাকাসুর আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এটার মানে কি? একবার আলহামদু, একবার আয়াতুল কুরসি, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর 10 বার সূরা তাকাসুর। যারা পারে এইভাবে পড়ে 2 রাকাত নামাজ পড়ি, এবং ওই লোকের জন্য দোয়া করো, যে লোকটা মারা গেছে রিসেন্টলি, তার জন্য দোয়া করো। দোয়া করার পরে আল্লাহর কাছে তার জন্য ফরিয়াদ করো, তার কবরে যেন আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের নূর দ্বারা করে, এবং তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ পাক যেন তার সম্মান দেয়। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। এখন এভাবে দোয়া করার মাধ্যমে কি ফায়দা হয়? যে ব্যক্তি করে, বলতেছি কবরস্থ ব্যক্তি যদিও গুনার কারণে তাকে আল্লাহ মাফ না করে, যে পড়ে, যে কবর জিয়ারত করে এবং এগুলা পড়ে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক কি করে? তার জীবনের গুনাহ। তার মানে এই কবরে যাওয়ার মাধ্যমে আমাদের অনেক বরকত। এরপরে লাস্টে যেটা বলবো, সেটা আমরা যদি কোনো ওলি আল্লাহ, কোনো বুজুর্গানে দ্বীনের কোনো মাজার শরীফে যাই, ওলি আল্লাহর ইয়াতে যাই, তো সেখানেও আমরা ওনাকে উদ্দেশ্য করি কোনো কিছু, ওনার উসিলায় হয়তো আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে। এবং ওখানে গেলে ওখানে আদব হলো যে নরমাল কবরস্থানের মতো যেভাবে যাবেন আপনি সেভাবেই নামাজ পড়ি, বাইরের থেকে তার জন্য দোয়া করবেন। সেখানে যাবেন, সেখানে যে তার কবর, তার পা বরাবর যেদিকে একটা মানুষকে শোয়ানোর পরে সে দেখতে পায়, এভাবে ওই বরাবর পা বরাবর যায় একটু, যেমন একটা মানুষ ডাইন কাছে শুলে দেখতে পায় সহজে, ওরকম জায়গায় যাইয়া দাঁড়াইতে বলছে আমাদের বুজুর্গানে দ্বীন। এখানে আর একটা এর মধ্যে তিনি এটা লিখছেন, তো সেখানে দাঁড়াইয়া আপনি, সেখানে দ্বারা আপনি সূরা ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, আপনি যে কোনো সূরা করে আমাদের তরিকা যেমন ফাতিহা শরীফ, ফাতিহা শরীফ পড়েন, ওখানে দাঁড়ায় আপনি আদবের সহিত পড়েন। খবরদার কবরকে কখনো সিজদা করবেন না, কারণ যে কোনো কবর আপনাকে, কবর হইলো আপনার নিশানা। কবরের ব্যক্তি যিনি, তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তিনি দুনিয়ার জমিনে আমার জন্য একটা কি শিক্ষার জায়গা। তার চরিত্র হব, তিনি যেভাবে আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে উৎসর্গ করছে, নিজেকে কোরবানি করছে, আমরা সেভাবে কি করব? নিজেকে কোরবানি করব। তিনি যেরকম দুনিয়ার লোভ, লালসা, তাকাব্বুরি, অহংকার, হারাম থেকে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে, রসুল যেগুলো পছন্দ সেগুলো থেকে নিজেকে রক্ষা করি, আল্লাহর প্রিয় বন্ধা হয়েছে, আমিও চেষ্টা করব তার মতো হওয়ার জন্য। এভাবে তার শিক্ষায় শিক্ষিত হব, তার থেকে পায়েস নিব। যখন আমরা তার আদর্শে, তার চরিত্রে, তার খাস্ততে খাস্তত দিতে পারবো, তখন আল্লাহর পক্ষ থেকে তার পায়েস আমাদের কাছে আসতে থাকবে। আমি যদি সে যেগুলো অপছন্দ করে সেগুলো আমি করি, তো জীবনেও তার খাস্তত আমার মধ্যে আসবে না, পায়েসও আমরা পাবো না। আমরা যদি ওলি আল্লাহদের মাজারে যাই, অনেক কিছু পাই মনে করি, কিন্তু কেন আমরা বরকত পাই না? এই জন্য পাই না, আমরা তার খাস্ততে খাস্তত ধরতে পারি না। এই জন্য আদব রক্ষা করতে হবে। যে কোনো কবরে যাই, যে কোনো মাজারে যাই, ওলি আল্লাহদের কাছে যাই, আমরা যদি মনে করি যে এখানে ছেলের জন্য আস্তাগফিরুল্লাহ, আমরা দুনিয়া পাবালে যাই, এগুলা করতে যাবেন না। আপনারা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হলো, এই ওলি আল্লাহ যেভাবে ওলি হয়েছে, যেভাবে আল্লাহর পেয়ারা হয়েছে, যেভাবে তাদের জীবনকে কোরবানি করছে, যেভাবে তারা ত্যাগ করছে, যেভাবে তারা নিজের জীবনে চাওয়া পাওয়া, লোভ লালচ ত্যাগ করে আল্লাহর প্রিয় হয়েছে, আমিও সেভাবে চেষ্টা করব। এইভাবে দেখার জন্য জিয়ারত করতে যাবেন, এবং
তাদের থেকে পায়েস এই জন্য নেবেন আপনার ভিতর যেন পরিষ্কার হয়, আপনার আত্মা আপনার কলব যেন পরিষ্কার হয়, সেজন্য আপনি পায়েস নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীন শিক্ষা নিয়ে আমাদেরকে যেভাবে কবর জিয়ারতের কথা বলা হয়েছে, কবরে যাওয়া কেন উচিত, আউলিয়া আল্লাহদের মাজারে কেন যাওয়া উচিত, অলিদের কবরে, এবং কেন আমরা না যাওয়া উচিত, অনেক সময় আমরা মনে করি এটা ওটা, এগুলো নিয়ত করে যাবেন না। আল্লাহ চাইলে তার অলির সৎকায় অলির উসিলায় আপনার প্রিয় নিয়তের কারণে আল্লাহ আপনার মনোবাসনা পূরণ করবে, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি যাওয়া উচিত এই জন্যই যে কবর অলি আল্লাহদের জিয়ারতের মাধ্যমে আপনার ভিতরে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনার ভিতরে একটা ইয়া জাগবে, মনোবাসনা জাগবে, সেজন্য যাওয়া উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাদের পথে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, যেভাবে আল্লাহ পাক চান সেভাবে চলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।